এই প্রথমবারের মতো বাংলাদেশে নেপালের একটা ছবি রিলিজ হচ্ছে মিসিং। আমাদের মানে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এটা যত বেশি হবে ততই তো আসলে আনন্দের। আশা করি নেপালেও নডরাই খুব ভালো করবে। আমি তো এই জন্য উৎসবকে বলি মহোৎসব, মানে মহা উৎসবে পরিণত হয়েছে উৎসব। এটা খুবই আনন্দের। খুব কম ছবিতেই আসলে দেখবেন যে জাতীয়তা বোধ নিয়ে ছবিতে উঠে আসছে। এটা বাংলাদেশ নেপালের একটি নতুনতম যাত্রা। নেপাল তার জাতীয়তা বোধ নিয়ে এখানে হাজির হয়। আমরা তো আসলে সবসময়ই চাই যে আমাদের এই দক্ষিণ এশিয়ার ছবিগুলো আমাদের কাছে আসুক এবং আমরাও তাদের কাছে যাই। তো সেখানে এই প্রথমবারের মতো বাংলাদেশে নেপালের একটা ছবি রিলিজ হচ্ছে মিসিং। এটা খুবই আনন্দের এবং আমরা সবাই জানি এটা সাপটা চুক্তির আন্ডারে হচ্ছে এবং আমাদের ছবি নডরাইও যাচ্ছে ওখানে। তো এই যে আমাদের মানে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এটা যত বেশি হবে ততই তো আসলে আনন্দের। এবং আমরা বাংলাদেশে বসে নেপালের একটা ছবি হলে দেখার সুযোগ পাচ্ছি। আশা করি নেপালেও নডরাই খুব ভালো করবে। আর এই সব কিছুর জন্য আমি খুব বেশি রকম ধন্যবাদ জানাতে চাই সিনেপ্লেক্সকে, কারণ গত কয়েক বছর ধরে আমাদের সিনেমাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ওনারা খুব যত্ন নিয়ে করছেন। এই তো কিছুদিন আগে আমাদের উৎসবও রিলিজ হলো এবং এখনও চলছে। তো সব কিছু মিলিয়ে আসলে সময়টা খুব সুন্দর। আমি তো এই জন্য উৎসবকে বলি মহোৎসব, মানে মহা উৎসবে পরিণত হয়েছে উৎসব। এটা খুবই আনন্দের এবং ভীষণ অনুপ্রেরণার এই জন্য যে এখন হয়তোবা অনেক রকম ছবির গল্পকে আর পৃষ্ঠপোষকতার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। এইখানে বোধহয় তানিমকে আমরা আরও বেশি বেশি ভালোবাসা জানাতে পারি, তানিম নূরকে। ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম। এই সময়ের তরুণদের গল্প নিয়ে যেভাবে আসলে নেপালে তার কালচার এবং হেরিটেজ নিয়ে একটি সুন্দর গল্প, সুন্দর মেকিং হাজির করা হয়েছে, এটা আসলে ওয়ান্ডারফুল। মূল পার্থক্যটা হচ্ছে জাতীয় সিনেমার জায়গা থেকে বাংলাদেশি সিনেমাতে আপনি খুব কম ছবিতেই আসলে দেখবেন যে জাতীয়তা বোধ নিয়ে ছবিতে উঠে আসছে। নেপালে একটি কমার্শিয়াল ফিল্ম মিসিং, কিন্তু এই কমার্শিয়াল ফিল্মটার ভিতরেও আপনি নেপালি কালচার, নেপালকে আমরা যেভাবে চিনি পাহাড় এবং ট্যুরিস্ট স্পট, এর বাইরেও যে সমতলের আরও সুন্দর গল্প থাকতে পারে এবং সেই গল্পে কত কালচারাল এবং হেরিটেজ নিয়ে হাজির হতে পারে, সেটা এই ছবিটার মাধ্যমেই মানে নেপাল হাজির হয় অন্যভাবে। আমি তো বলবো যে নেপালের প্রথম সিনেমা বাংলাদেশে রিলিজ হলো। এটা বাংলাদেশ নেপালের একটি নতুনতম যাত্রা। এই যাত্রা সবে শুরু হলো, এটা আরও এগিয়ে যাবে। এটা নিয়ে আমি বলতে চাই যে নেপালের আরও অনেক ছবি, অনেক ভালো ছবি, মানে আমি এই মিসিংয়ের যে এক্সিকিউটিভ প্রডিউসার নাকিমুদ্দিনকে চিনি 18 বছর, অ্যান্ড হি ইজ ডুইং রিয়েলি গ্রেট ইন নেপাল। সে একাই পুরো নেপালের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের এখানে এরকম প্যাশনেট প্রডিউসার আসলে পাওয়া যায় না। দেখেন, নেপাল হচ্ছে আমাদের বন্ধু দেশ, হ্যাঁ, আর এই বন্ধু দেশের সংস্কৃতি যে একদম এক আমি বলছি না, আমাদের সংস্কৃতি কাছাকাছি, কিন্তু নেপাল তার জাতীয়তা বোধ নিয়ে এখানে হাজির হয়। বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তা বোধ নিয়ে হাজির হতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।